2009 সালের তুলনায় গেল 15 বছরে দেশের মাংস উৎপাদন বেড়েছে প্রায় 7 গুণ। একইভাবে দুধের উৎপাদন বেড়েছে 6 গুণ ও ডিমের উৎপাদন বেড়েছে 4 গুণ। প্রাণী সম্পদ খাতে দেশ এখন স্বয়ংসম্পূর্ণ। রাজধানীর আগারগাঁয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদযাপন ও প্রদর্শনীর আয়োজন করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এর উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আমদানি করে ব্যবসা করাই ছিল বিএনপির চিন্তা, আর আওয়ামী লীগ সব খাতেই দেশকে স্বয়ংসম্পূর্ণ করছে। 2001 সালে বিএনপি সরকার এসেই মনে হলো যেন যে পদক্ষেপগুলি নিয়েছে সেগুলোর উপরেই যেন তাদের হামলা। অনেকের পোলট্রি ফার্মে বোমা মেরেছে, বোমা মেরে মুরগি মেরে ফেলে দিয়েছে, খামারের থেকে গরুগুলি নিয়ে কেটে খেয়ে ফেলেছে, গাছগুলি পেঁপে গাছ থেকে শুরু করে যেমন ফলের গাছগুলি কেটে ফেলে দিয়েছে। যেখানেই আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিল প্রত্যেকে এইভাবে তারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। তারা এটা হিসাব করেনি যে দেশের জন্য কত ক্ষতি হবে, সে চিন্তা তাদের মাথায় ছিল না। তারা আমদানি করবে, ব্যবসা করবে, ওই দিকেই তাদের চিন্তা। আর আমাদের হচ্ছে আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবো। আজকে অন্তত এটুকু বলতে পারি যে আমরা 96 সাল থেকে কিন্তু গবেষণার উপর গুরুত্ব দিয়েছি, কারণ গবেষণা ইনস্টিটিউটগুলি জাতিপিতা বঙ্গবন্ধু করে গিয়েছে। কাজে সেই গবেষণা ছাড়া কিন্তু কখনো উন্নত জাত বা অধিক ফসল ফলন সম্ভব না। কাজে একদিকে যেমন ফসল উৎপাদন, এখন আমরা লবণাক্ত সহিষ্ণু ধান উৎপাদন করতে পারি, জলমগ্ন ধান সেটাও গবেষণা চলছে, অনেকটা সাফল্য পাওয়া গেছে। খরা সহিষ্ণু ধান সেটাও আমরা করছি। আমরা এখন অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারি, এবং কৃষি যান্ত্রিকীকরণ যেটা জাতির পিতার স্বপ্ন ছিল সেটাও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। কাজে সেটার দিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি এবং তার জন্য আমরা ভর্তুকিও দিচ্ছি। পাশাপাশি খাদ্যের সাথে সাথে আমিষের উৎপাদন বাড়ানোর জন্য ইতিমধ্যে ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আপনারাই বলেছেন যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমাদের গবাদি পশু, যা বিএনপির আমলে 2006 সালে ছিল মাত্র 4,23,00,000, এখন 7,98,00,000, প্রায় 2 গুণ বৃদ্ধি করা সম্ভব হয়েছে। পোলট্রি 18,06,00,000, পোলট্রির সংখ্যা এখন তা 52,79,00,000, অর্থাৎ 4 গুণ আমরা বৃদ্ধি করেছি। লবণ, চা, দুধ উৎপাদন সব কিছুই আমরা বৃদ্ধি করেছি। দুধ উৎপাদনে 7 গুণ বৃদ্ধি করা হয়েছে, যেটা সব থেকে আমাদের প্রয়োজন। এবং মাংস উৎপাদনে কিন্তু 8 গুণ মাংস উৎপাদন আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। ডিম উৎপাদন 4 গুণ বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ 562,30,00,000 ছিল, এখন 2,337,63,00,000 ডিম উৎপাদন হয়। এমনকি কৃষিখাতে ভর্তুকি আমরা কিন্তু ব্যাপকভাবে দিয়ে যাচ্ছি। বেগম জিয়ার ডাল ভাত কর্মসূচিরও উদাহরণ টানেন আওয়ামী লীগ সভাপতি। খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে। সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল। তো কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো, কেউ আমাদের আলু খাওয়াতে চাইলো। মাছে ভাতে বাঙালি আমরা, তা আমার মাছে ভাতে বাঙালি, মাছ ভাত পেলেই তো যথেষ্ট। সেটাই তো আমরা চাই, বলেন ঠিক কিনা? সেটাই তো আমাদের লক্ষ্য। কাজে আমরা সেদিকেই দৃষ্টি দিয়েছি। এখন অন্তত বলতে পারি মাছ ভাতের অভাবটা নাই, ডাল ভাতেরও অভাব নাই। তবে মানুষের চাহিদা এখন মাংস, আরও বড় বড় মাছ সব কিছু খাবে। তো এখন দেখি জিনিসের দাম নিয়ে চিন্তিত। পেঁয়াজের দাম বাড়লো কেন? পেঁয়াজ আমরা কিন্তু 90% পেঁয়াজই আমাদের আনতে হতো ভারত থেকে, সম্পূর্ণ নির্ভরশীল ছিলাম। ভোজ্য তেল 90% আনতে হয় বিদেশ থেকে। কেন আনতে হবে? আবার নিজের দেশে তো আমরা উৎপাদন বাড়াতে পারি। তবে এবার সুখবর হলো যে আমরা প্রচুর আমাদের গবেষণার মধ্য দিয়ে এই যে শস্যের উন্নত জাত নিয়ে আসা হয়েছে। আজকে আমাদের শস্য উৎপাদন ভালো হচ্ছে, সর্ষের তেল হচ্ছে, যেটা হার্টের জন্য সব থেকে নিরাপদ। সেই সাথে সাথে আমাদের রাইস ব্র্যান্ড, চালের কুড়া থেকে যে তুষ থেকে যে তেলটা হয় সেটা হচ্ছে, বা অন্যান্য তিলের তেল বা বিভিন্ন ধরনের আমরা কিন্তু বহুমুখী করতে পারি, করার সেই সুযোগ আরও আছে, আমরা এখন করেও যাচ্ছি। প্রাণী সম্পদ খাতে গবেষণার পাশাপাশি নিরাপদ প্রাণীজ সম্পদ নিশ্চিত করার তাগিদ দেন সরকার প্রধান। একই সঙ্গে এ খাতের আধুনিকায়নে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা। এই যে রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলে
কোরবানি করাটা এটা আমাদের বন্ধ করতে হবে। তার জন্য সুনির্দিষ্ট জায়গা থাকতে হবে এবং যার যার কোরবানি সে সেটা চিহ্নিত থাকবে, সে সেটা নিয়ে যাবে, কিন্তু সেইভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। পশু পাখি প্রাণীর খাদ্য সেটাও যেন নিরাপদ খাদ্য হয়, কারণ এই খাদ্য মানুষের শরীরে যেন কোনো ক্ষতি না করে সেদিকেও দৃষ্টি দিতে হবে। সেটা করে মৎস্য থেকে শুরু করে আমাদের সমস্ত যেগুলো আমাদের পালিত পশু পাখি সবই, এসব দিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। আর বাংলাদেশ আমরা তো ফার্মাসিউটিক্যাল বিশেষ করে উৎপাদনে যথেষ্ট অগ্রগামী। সেখানে আমাদের এই যে পশু পাখির জন্য ভ্যাকসিন তৈরি করা আর উন্নত মানের করা এবং সেইগুলিও আমরা নিজেরাই কিন্তু স্বয়ংসম্পূর্ণ হতে পারি। তবে আমি আবার বলবো, আমি চাই বেসরকারি খাত এগিয়ে আসুক। আমি বেসরকারি খাতকেই উদ্যোক্তা হিসেবে দেখতে চাই, সব রকম সহযোগিতা করতে চাই এবং তারা এর ফলে আমার দেশের মানুষের কর্মসংস্থান বাড়ুক সেটাও আমরা চাই। শুধু একটা পাশ করে চাকরি পিছনে না ছুটে সবাই নিজের উদ্যোগে যদি একটু এই ব্যবসা বাণিজ্য করে তাহলে কিন্তু আপনি দেখবেন আমরা যথেষ্ট এগিয়ে যেতে পারবো। আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সাথে একজন কাউবয় এসেছেন, আমাদের মোহাম্মদ ইমরান সভাপতি, তিনি ডেইরি ফার্মের। আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ তার এই পোশাক পরিচ্ছদ দেখে আমি মনে করি আমাদের যুব সমাজ উৎসাহিত হবে যে গরু পালা যে শুধু রাখাল একটা লাঠি নিয়ে যাবে তা নয়, সেখানে কিন্তু শিক্ষিত মানুষ এই ধরনের আধুনিক পোশাক পরিচ্ছদ দিয়ে মাথায় মাথাল না দিয়ে হ্যাট পরে তারাও কিন্তু এই খামার চালাতে পারবে। কাজে এই উৎসাহটা দরকার, সেই সাথে অন্যান্য জিনিসও। তা আমি এভাবেই বলবো যে আমাদের যুব সমাজকে আরও উৎসাহিত করা, যেন কখনো আমার কারো উপর যেন নির্ভরশীল হতে না হয়। খাদ্য নিরাপত্তার সাথে সাথে আমাদের পুষ্টির ব্যবস্থাটা আমরা নিজেরাই করতে পারি এ বিশ্বাস আমার আছে। আমরা এখন আমাদের সমস্ত চর অঞ্চলগুলি, অনেক চর এমনি পড়েছিল, সেখানে কিন্তু এখন মহিষ ভেড়া প্রচুর পরিমাণে সেখানে উৎপাদন হচ্ছে। এমনকি যে ভাষাঞ্চলে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে সেখানে কিন্তু প্রচুর ভেড়া এবং মহিষ চাষ হচ্ছে, হাঁস মুরগি চাষ হচ্ছে, মাছের চাষ হচ্ছে। আমরা কিন্তু এভাবে উৎসাহ দিচ্ছি। কাজে আমাদের যেটুকু মাটি আছে সেটা ব্যবহার করে আমরা কিন্তু করতে পারবো। কাজে আমরা চাই যে আমাদের প্রত্যেকে, আমরা ডেইরি ফার্ম পোলট্রি ফার্ম থেকে শুরু করে সব কিছুতেই সবাই আরও এগিয়ে আসবেন এবং আমরা সেভাবেই কাজ করব। আমরা চাই আমাদের যে সমস্ত লাইভ স্টক সেটা আরও উন্নত মানের করে গড়ে তোলা এবং ইতিমধ্যেই এই প্রাণী সম্পদের সেবা দেওয়ার জন্য আমাদের অনলাইনে সেবা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। সেটাও কৃষিতে এবং প্রাণী সম্পদেও এটা যথেষ্ট কাজে লাগবে, কারণ এখন ডিজিটাল বাংলাদেশ। কাজে এই ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে যে কেউ মোবাইলের মাধ্যমেই আপনারা তথ্য নিতে পারেন, সেই সুবিধাটা করে দেওয়া হচ্ছে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।